এমন কোন মানুষ নাই যে মানুষ পুলসিরাতের উপর দেয়া যাবে না। সকল মানুষকেই পুলসিরাতের উপর দেয়া যাওয়াই লাগবে ঘোষণা রাখা। নবী রাসূলও পুলসিরাতের উপর দেয়া যাবে, কিন্তু পয়গম্বর সব চোখের পলকেই পুলসিরাত পার হয়ে যাবে। নামাজি, সত্যিকারের নামাজি যারা, আল্লাহ নবী বলেন তারা বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার হবে। আল্লাহ নবী বলেন 30,000 বছরের রাস্তা চুলের থেকে চিকন তরবারির চাইতেও ধাপ। ফিহা খাতাতিফ ওয়া কালালিব ওয়া হিস। আল্লাহ রাসূল বলেন পুলসিরাতের ডাইনে বামে আকর থাকবে, হাইটা যাবি তো আকর টান দিয়া ধইরা জাহান্নামের মধ্যে ফেলা দিবে। এত বড় এক ভয়াবহ জায়গা, ওই জায়গার নাম পুলসিরাত। এই সিরাত পার হওয়ার জন্য তরিকা লাগবে 4টা। কয়টা? হ্যাঁ, কথা কোন কয়টা? 1 নাম্বার তরিকা চোখের পলকে পার হবি। 2 নাম্বার তরিকা বিদ্যুতের ন্যায় পার হবি। 3 নাম্বার তরিকা দ্রুত বাতাসের ন্যায় পার হবি। 4 নাম্বার তরিকা দ্রুতগামী ঘোড়ার ন্যায় পার হবি। এর নিচে উম্মত আসবি না, জায়গাটা ভয়াবহ। হাত পাও কাইটা ওই ব্যাত কাটায় টান দিয়া তোরে জাহান্নামের মধ্যে ভালা দিলে, আর একবার পড়ে গেলে কোনোদিন আর উঠবার পারবি না। ছোটবেলায় যখন এই খালনা দিয়া উঠে লাড়ে যেতাম নানার সঙ্গে, উত্তাল হাট কইরা আসার পথে নৌকাটা টাইনা টাইনা বাইয়া বাইয়া একবারে নয়া বাজারের এই পাশে আইয়া হের পাইয়া ধরতো। কথা ভাই না, এ বুড়ারা জানে না দেখেন নাই? হ্যাঁ, জিজ্ঞাস করলাম এথানি 1 মাইল উজাইলেন কে, এহেন আইছেন কে, ওহন্দা গেলেন না? আরে ওহন্দা যদি কলা তলা নিয়ে হান্দাই ঠিক ঠিক না? বিধি কথা কম না। এরপরে উজায় কামা, পাড়ি দেয় কামা, 2 দিন নৌকার মাথা খাড়া খাড়া। ঠিক না? বিধি কথা কর তো খাড়া রাখছেন, বাধা দেন, বাধা দিলে হয়ে গেলাই দিব নৌকা। কথা কয় না? দেখি এই বাদশা এই যে বাদশা কান্দির এই যে জায়গাটা, নদী তো এহেনি আসিল, আমি দেখছি। কথা কয় না? এই নদী কি জৈসি নদী আসলো নাকি? বুড়ারা দেখে নাই? এই নদীটা পারে কি যেমনি মনে তেমনি দেওয়া গেছে। হ্যাঁ, ওই পদ্মা নদীটা পাড়ি দিছে, মাঝি মাল্লারা গল্প করছে, কই বাজান পাড়ি দেওয়ার সময় উসগিয়ান তো আমাকে আসলো না, বাদাম লইছি শেষ রাইতে, দেখছি নদীর অবস্থাটা কি, দেখা এবারে পাড়ি দিছি বাজান কাঁড়ালেন না, এই মাছ কানাইছি কাঁড়াল হালাই দিয়ে থাকছে, গঙ্গি মারে দিতেই থাকছে। গঙ্গিমাই খাইছে নি? খাইছে না, মানে জম্মের খাওয়া খাইছে। আমি বেটা গঙ্গিমাই খায় নাই, তুই যখন 5,000 কাটা 100 হালাই দিস নাও এমনি জায়গায় গেছে গা, তুই এবার আইডাইছ, তুই মনে কর গঙ্গিমাই ঠেলাটা ফাটাই দিস। ঠিক না? বেটি কথা খা। এই কাম করছে না করে নাই কা? এই পদ্মাহান পার হওয়া কি যেন তেন কথা ছিল? অহংকারে দেরি খাড়াইয়া মতন না দেরি ছোট ছোট পোলা পান, ওরা কি পদ্মার কিছু বুঝবো নেই? ওরা দেখবো ব্রিজ দি এমনি যদি হুক না। ঠিক না? বেটি কথা কর। ওরা আরিয়ার খা কি বুঝবো? এটাতে কিছু বুঝবো? এই যে বর্তমানে ক্যাপ্রোড এটি কিছু বুঝবো নি কবে? এই যে এই লেভেলের এটি তো ওরা তো দেখে না, কি ঘোড়ার মাথাও দেখে নাই। ঠিক না? বেটি কথা কর। ও দেখলে সেটা বুঝতো কি অবস্থা ছিল এই আরিয়াল খা। মুরব্বীরা বেশি জানে। কথা ঠিক না? বেটি কথা কর। এরপর যেন তেন বইটা ধরলে হয় নাই, বইটা ধরেন আবার মজবুত লাগবো, ধার বর্ণ মজবুত লাগবো, গুণন্য মজবুত লাগবো, বাউন্ন মজবুত লাগবো, এরপরে আরিয়াল খা পার হইব। ঠিক না? বেটি কথা কর। তোমাকে বাড়ির পাশে খাল, একটা খালের নাম হলো আরিয়াল খা, হেতে তোমার যখন আত্মায় দুরূদ শরীফ পড়ন লাগে, তো ওই পুলসিরাতটা পার হইলে তোমার কি পড়ন লাগবে তুমি ভালো করে বুঝ যায়। যাই হয়ে কথা কয় না? দিহনে
আমাকে এমপি সাহেব পার করে দিব না ঠিক আছে কথা কর এমপি সাহেব দিছে রাস্তা দিছে আরিয়াল খা দিছে এটা দিছে ও হেনাটা দিছে হেনাটা দিছে ও পার করে দেবো অটো আমরা এমপি সাহেব ইউনিয়নের লোক ঠিক না বেরি কথা কর কাজ হবি না নেই কাজ হবি না এর করবো না ফাইজলামি বাদ দাও মিয়া এই তাই তামসা সব বাদ দিয়ে দিতে হবে সুন্দর একজন মুসলমান হওয়া লাগবো না মরার আগে না পরে আল্লাহ নবী বলেন বলছিলাম ৩০,০০০ বছরের রাস্তা চুলের চাইতে চিকন তরবারির চাইতে ধার মাঝখানে কাটা হাইটা যাবি উম্মত টান দিয়া জাহান্নামের মধ্যে ফালা দিব একবার ফালা দিলে আর কোনদিন উঠবার পারবি না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পাশ করাইলো আল্লাহ নবী কান্নাকাটি শুরু করে দিল হায় হায় মালিক রে এই সিরাত এই রাস্তা আমার উম্মত পার হবে কেমা একটু কি এদিক সেদিক করণ যায় না আল্লাহর ঘোষণা ও রাসূল কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ও রাসূল এটা আপনার পূর্বর চূড়ান্ত ফয়সালা কোনো কিছু আর করার নাই আমার সুবহানাল্লাহ কোনো কিছু করার নাই চূড়ান্ত ডিসিশন হয়ে গেছে কানা আলা রাব্বিকা এটা আপনার পূর্বর চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর চোখের পানি মুছা ফেলান কান্নাকাটি আর করবেন না তবে আপনাকে একটা বিষয় আমি অবগত করে দিলাম আপনাকে আমি আশ্বস্ত করে দিলাম কোন বিষয় আশ্বস্ত করে দিলেন আপনার উম্মত যদি তাকওয়ার নিয়ামত তাকওয়ার দৌলত নিয়ে আমি আল্লাহর সামনে আসবার পারে তাহলে পুল সিরাতটা আমি আল্লাহ নিজে পার করে দিব সুবহানাল্লাহর বাপ কি দেন আল্লাহ জোরে কর তত্ত্ববরার মানুষ পুরা 19টা ইউনিয়নের মধ্যে পার হাউস ঠিক না বেশি কথা কন ও তাকত থাকো সেরকম 100 হুইপ সাহেবের এরিয়ার মানুষ সুবহানাল্লাহ জোরে কইতে হবে এখন সুবহানাল্লাহ জোরে গেলে গুনাহ মাফ হয় আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ পয়গম্বর যারা তাকওয়ার দৌলত নিয়ে আসবে তাকওয়ালা মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নিজে পুল সিরাত পার করে দিব ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া আল্লাহ বলেন যাদের কাছে তাকওয়া নামক দৌলত থাকবো না তাকওয়ার সনদ যার কাছে নাই এই লোকটাকে আমি আল্লাহ আস্তে করে জাহান্নামের মধ্যে ছেড়ে দিব ছাইরা দেব কেডা কথা কয় না দেয় অনেক সময় এই ওয়াল দেখাইবার পারে না কয় বাজান আমার একটু ধর দেহি ধরছে ধরে এখন কি করবো টান দিব না হালাই দিব টান দিব না টান দিলে কিন্তু ধরতে কইছে এই বেচারা যে টান দেব টান উঠান দিয়ে দিছে আচ্ছা কম দে হন কেমঠে আল্লাহ তাআলা কয় আমি দিমু সাইরা আমি কি করব তবে আমি দিমু তোর সাইরা নাজার মানে সাইরা দেওয়া ফালায়া দেওয়া আমি তোরে পুল সিরাত থেকে জাহান্নামের মধ্যে ফালায়া দিমু এই ঘোষণাটা কার তেলে তাকওয়ার দৌলত লাগবো না এখন রমজানের আড্ডিতে তাকওয়া দিয়ে ভরা সুবহানাল্লাহ এখন এই তাকওয়া নিয়েই রমজান আমাদের কাছে আসতেছে একটা নফল করবে ফরজের সমতুল্য সওয়াব একটা নফল করব ফরজের সমতুল্য সওয়াব একটা ফরজ করব অন্য মাসের 70 ফরজের সমান
1 টাকা দান করব 70 টাকার সমান। 1 রাকাত নামাজ বেশি পড়ব অন্য মাসে 70 রাকাতের সমান। 11 মাস যত অকাম কুকাম যা কিছু পারছে করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এর নিয়ে আমার যাওয়া সম্ভব হবি না নে, আল্লাহ আমি কেমন কর, মানে আল্লাহ কয় রাসূল এই রমজান মাসের রোজা আমি আপনার উম্মতরে দিছি, এর প্রথম দিছি রহমত, এই রহমত দিয়ে তুমি ভিজাইয়া, রহমত দিয়ে কি করবো, যেই জামা কাপড় ময়লা বেশি ওয়া সাবানটা বুড়িরা ভিজেই থয়, আধা ঘন্টা 5 মিনিট কি করে বিছনা চাদর ভিজায়, এরপরে উড়াই হাসে দেয় খাসা, এরপরে ফরফর হইছে, হেদার না ইস্ত্রিতে ডলা, ঠিক না বিধি কথা কয়। আল্লাহ কয় 11 মাসে যা কিছু করছি ওয়াদিম আমি রহমতটা ভিজেই থমু, এরপর দিমু মাগফিরাতে ডলা, থাকবো না গুনাহ, এরপরে ইস্ত্রি দিয়া দিমু একবার জান্নাতে পৌঁছাইয়া।